কোথায় যাচ্ছি যেন আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো। তোমরা দেখো দেখো কি সুন্দর একটি গাভী। আরে ভাই সত্যি তো গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই শোন 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 শোন, তোরা জানিস না
দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি মর্তবাসী একবার পান করে তাহলে 100 বছর পর্যন্ত তাদের পরমাও বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে প্রভাত রেতে ছুটতে ছুটতে আসছে। তাছাড়া আমরা মনে ভগবান এই গাভী হরণ করে আমরা কি করবো? তুমি জানো না ওই মর্তলোকে ঈশ্বরের কন্যা সীতাবতী আমার প্রিয় বান্ধবী, এই গাভীটি আমি তাকে উপহার দেব। তাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনিবন, তোমরা বলো আমি এখন কি করবো? শোনো প্রভাত এসে তুমি কি করবে সেটা আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী যদি তুমি হরণ করো তাহলে মহাবলীর বৈশিষ্ট্য আমাদের কাউকে ছাড়বে না। তুমি দাও না, তাই না স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন, আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। তাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি এই গাভী হরণ করে নিয়ে যাচ্ছি। কোথায় গেল আমার দিব্য গাভী নন্দনে? আমার গাভী নন্দনীকে তো দেখা যাচ্ছে না। নন্দনী, নন্দনী, আমার গাভী নন্দনীকে তো কোথাও দেখা গেল না, তাহলে আমার গাভীকে নিশ্চয়ই কেউ হরণ করে নিয়ে গেছে। আমায় ধ্যান চোখে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দনী। বুঝতে পেরেছে, অষ্টবসু তোমরা এসেছিলে আমার অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব করে জন্ম নেবে তোমরা। আপনি আমাদের এত বড় অভিশাপ দেবেন না, আপনি আপনার অভিশাপ শোনো প্রভাত করেছে। আমার মুখ থেকে যখন বাক্য বের করেছে তা কখনো লঙ্ঘন হবে না। মর্তলোকে মানব বলে তোমাদের জন্ম নিতেই হবে। আপনি যখন আমাদের এত বড় অভিশাপ দিয়েছে, আপনি আমাদের মুক্তির উপায় বলে। শোনো প্রভাত করেছে, যাও মর্তলোকে দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নেবে তোমরা। আর বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম
নিয়ম, তাই তারা জন্মের পরে এই ভক্তি লাভ করে ফিরে আসবে এই গোলকে। আর দেখো তুমি তোমার স্ত্রীর কোথায় আমার বিপ্লবী নাচকে হরণ করে নিয়ে গেছো মার করবে, সে কারণে তোমাকে সারা জন্ম কাটাতে হবে মার করবে। জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত, পরক্ষণে তুমি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে ভীষ্ম। আমার আশীর্বাদ, পুরাণ প্রমাণ অনুযায়ী মণিগণের অনুরোধে 8 বছর মুক্তির পরে দেবী গঙ্গা এলেন বর্তলোকে। দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনু রয়েছে জন্ম নিলেন 8 বছর। 8ম গর্ভে জন্ম নিলেন প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত, পরক্ষণে তিনি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় ভীষ্ম। আর এদিকে কাশী রাজের কন্যা অম্বা, কাশী রাজের কন্যা অম্বা সে সৌভাদিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে। তাই সৌভাদিপতি শাল্যরাজ অম্বার সঙ্গে দেখা করার জন্য চলেছে নির্জনে।
Oh
আমায় আমার প্রতীক্ষায় থাকতে হবে। তুমি কি বলতে পারো আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামীকালই তো আমাদের সংবাদ সভা, আপনি আমার সংবাদ সভায় আসবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। আব্বা তুমি সত্যি বলছো তো আব্বা? তুমি আমার গলায় বড় মাল্য দিবে তো? হে কুমার, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি আর অন্য কোন পুরুষের গলায় মালা দিতে পারি কুমার? তাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আব্বা জানো আব্বা, আজ আমার কি আনন্দ হচ্ছে, আজ আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে আব্বা। সত্যি বলছে কুমার, আমারও তাই, আজ আমার আনন্দে গাইতে ইচ্ছে করছে। তোমাকে দিলাম অগো অবন্ধ, তুমি শুধু ভালোবাসা দিও অগো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ভালোবাসার মতনই ভালোবাসিলে তারে কি গো ভুলা যায়? ভালোবাসার মতনই ভালোবাসিলে তারে কি গো ভুলা যায়? ক্ষণিকেরই ভুলে বিরহ আমলে মন থেকে কি তারে মুছা যায়?
লম্বা আমি আর এখানে বেশিক্ষণ দেরি করবো না আমায় তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে লম্বা
রসিকি ভাব আইল না ফুলের মধু খাইল না
দেখাতে উপস্থিত না হতেন তাহলে আমি মহারাজ সাইয়ের গলায় মালা দিয়ে তাকে আমি স্বামী রূপে বরণ করে নিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তার বাড়িদত্তা স্ত্রী, আপনি আমায় তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব। চলো চলো মা, আমি তোমার সাইয়রাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। চলো মহারাজ তিনি তার রাজপ্রাসাদে বসে রাজকার্য পর্যালোচনা করছে। সভার কাজ কিছু হবে না। আজ তোমরা নিজ নিজ
গৃহে ফিরে যাও। আজ তোমরা আমায় একটু একা থাকতে দাও, আমায় একটু একা থাকতে দাও। যাও যাও মন্ত্রী সেনাপতি, আমি হস্তিনানগরের মহামন্ত্রী, আপনার বাগদত্তার স্ত্রীকে আমি আপনার কাছে এনে দিয়েছি মহারাজ। আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। তুমি এসেছো? স্ত্রী তো স্বামীর কাছে আসবে। আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও, তুমি আমায় নাও, তুমি আমায় গ্রহণ করো তোমার। তোমায় রোধ করেছে, সে হাত আমি আর এক মুহূর্ত করতে পারবো না। যে মুহূর্তে ভীষ্ম তোমার হাত ধরেছে, সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো। তুমি বিশ্বের উদ্দেশ্যে, তুমি প্রিয় সমাজের কলঙ্ক ছাইলেরা, আজ আমায় বলছে কলঙ্কিনী। আমি আবারও বলছি, যে মুহূর্তে ভীষ্ম তোমার হাত ধরেছে, সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো। তুমি ভীষ্মের উদ্দেশ্য, তুমি ভীষ্ম প্রতিমা নারীদের মহারাজ সাহায্য কোনোদিন গ্রহণ করবে না। তুমি তোমার ভীষ্মদেবের কাছে ফিরে যাও, তুমি তোমার ভীষ্মদেবের কাছে ফিরে যাও।
নামেই তো বিহাগ যত পারবি ফুর্তি কর বিহা ঘরে কর রাজা ঘরে আর গরিব ঘরে এই লাল আর এই সাদা এগুলো চলবে ডিজে বাজবে আর নাচ খেলে এই কালেক্টি বাবুরা আয় 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 আচ্ছা বুঝতে পারিছি মানে একটা গান ধরতে হোক তাই তো ঠিক আছে গানটা ধরছি বাবুরা তোরা গানের তালে তালে বাজনাটাকে নিয়ে আর চলে আয়
করছে তখন মহারাজ শৈল্য তোমায় প্রত্যাখ্যান করলো কেন? আপনার জন্য আপনি আমার হাত ধরে রথে তুলেছেন বলে মহারাজ শৈল্য বলেছে এ হাত সে আর স্পর্শ করবে না। কি অব্বা এই মাত্র অপরাধ। চলো অব্বা আমি তোমাকে নিজে মহারাজ শৈলের কাছে পৌঁছে দেবো, আমি তার কাছে ক্ষমা চাইব। না মহারাজ শৈলের কাছে আমি আর ফিরে যাব না। আমার চোখেতে আগে নরকের পৃথিবীর ধাম, তাই আমি চাই কি দাও অব্বা, আমি চাই স্বামী রূপে তোমাকে। না না অব্বা না, এটা হতে পারে না। অতীতে জেনেছে জীবনের সুখ, তাই জীবনের সুখ মাত্র তোমার সাগরে আত্মাহুতি দিয়া লইয়াছে ভিন্ন নাম। তাই তো বলি তোমার আমার মধ্যে আছে মহাব্যবধান। পূর্বে এই প্রতিজ্ঞা করিয়াছি আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। তাই তো আবারও বলি ও পৃথিবীতে যত রমণী সকলে আমার জননী। তাই জননী পদে পদে তোমায় করি নমস্কার। আদি হতে দুর্গম তোমার আমার মধ্যে ছিলে